আসসালামু আলাইকুম। আজকে খুব ভোর সকালে বের হয়ে গেছি আমরা প্রোগ্রামের উদ্দেশ্যে। আমাদের আজকের গন্তব্য হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা। আর দীর্ঘ 17 দিন পর আমরা প্রোগ্রামের উদ্দেশ্যে বের হচ্ছি, যেহেতু প্রায় 15-16 দিন মতো আর কি, অর্থাৎ 16ই জুলাই থেকে 31 জুলাই বা 1 আগস্ট, বলতে গেলে 1 আগস্ট না, 5 আগস্ট অর্থাৎ 5 আগস্ট পর্যন্ত সারা দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল। সে কারণে এই মুহূর্তে এর মধ্যে আর ওরকম আমরা বের হইনি। তবে 23 তারিখে মেহেরপুরে আমরা বের হয়েছিলাম, আর 23 তারিখের পরবর্তী প্রায় 14-15 দিন আমরা বাসাতেই ছিলাম। এরপর আজকে 9 তারিখ বের হচ্ছি, অর্থাৎ 16 দিন পরে। তো যাই হোক, আজকে একই সাথে 2টা প্রোগ্রাম পড়ে যাওয়ার কারণে আমাদের খুব ভোর সকালে বের হতে হয়েছে। আমাদের ঝিনাইদহ থেকে পশ্চিমে হচ্ছে চুয়াডাঙ্গা জেলা। তো চুয়াডাঙ্গা জেলাতে এখন খুব ভোর সকালে আমরা বের হয়েছি। এখানে একটা প্রোগ্রাম শেষ করব আজকে শুক্রবার। এরপর ফিরে এসে জুম্মার নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আর জুম্মার নামাজের পর আমরা আবার বের হব হচ্ছে ফরিদপুর সদর, মানে ফরিদপুর জেলার সদর উপজেলার জন্য। অর্থাৎ 2টা অলরেডি 2 দিকে, একটা পশ্চিমে একটা পূর্ব দিকে, যে কারণে আমাদের মোট মিলাই একটা বড় রকমের জার্নি। তো এই জন্যই আমরা খুব সকালে বের হয়েছি আজকে আরও একটু সকালে বের হওয়ার ইচ্ছা ছিল। এখন 6টা প্রায় বেজে গেছে। তবে আমরা চেয়েছিলাম যে 5টার মধ্যে বের হওয়ার জন্য, কিন্তু আকাশে মেঘ এবং গুঁড়ি বৃষ্টি থাকার কারণে ভোরবেলা উঠেও আমাদের সময় কিছুটা লস হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তায় এখনও পর্যন্ত পানি রয়েছে। আমরা বের হয়েছি, শুধু 2 জনের মাথায় 2টা হেলমেট, কোনো রেইনকোট নাই। আল্লাহ ভরসা, দেখা যাক। অনেক দিন পরে 2টা প্রোগ্রাম ভালোভাবে শেষ করতে পারবো, আর এতটুকুই আশা করছি ইনশাআল্লাহ। ভোর সকালে বৃষ্টি হওয়ার কারণে জনজীবনটা অনেকটা দেরিতে তাদের কার্যক্রম শুরু করছে। এখন বলতে পারেন আমরা একটি স্থবির অন্য দিনের তুলনায়। আর মোটামুটি ঠান্ডা পড়লে ঘুম আসে, সেরকম একটা পরিবেশ, যদি আজকে আমরা একটা মিস করছি। অনেক দিন ঘুমাইছি এভাবে, কারণ দীর্ঘদিন ধরেই হচ্ছে বৃষ্টি হচ্ছে আমাদের এলাকাতে। তো এই দিকে মনে হয় বৃষ্টির পরিমাণটা একটু কম হয়েছে, কারণ আমাদের কালীগঞ্জের দিকে তো রাস্তা দিয়ে আসাই যায় না, পিচ্ছিল। এখানে অনেকটা শুকনা। তো শ্রাবণের আসলে বৃষ্টিটা এরকম, কখনো এদিকে হবে কখনো ওইদিকে হবে। মানে আপনি রানিং থাকবেন, দেখবেন যে এখানে বৃষ্টি হচ্ছে, আবার 1 কিলো 2 কিলো যাওয়ার পরে দেখবেন যে বৃষ্টি হচ্ছে না। শ্রাবণের বৃষ্টিটা এরকমই হয় বা হয়ে থাকে। বর্ষাকালে ধানের খ্যার, যেটাকে আমরা পল বলি, বিচালি, এটার চাহিদা বেশ বাড়ে। আর এখন অবশ্য কৃষকদের জন্য সবচেয়ে কষ্টসাধ্য হচ্ছে সোনালি আঁশ ছাড়ানো পাট থেকে, এবং সেটা এই বৃষ্টির মধ্যে আবার রোদের শুকানো। আউশের ধান সংগ্রহ, তাই তো? আউশের ধান সংগ্রহ হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। মানে এই সিজনের সময় ধান বাসায় নেওয়া, বাড়িতে নেওয়া, এটা যে কত বড় কষ্টকর একটা কাজ। কারণ এখন আবহাওয়া ঠিক আছে, 5 মিনিটের মধ্যে খারাপ। কি নিয়ে ফেলবেন? নেবেন?
হুম